নমস্কার সবাইকে। আর এই যে দেখো একটা ভিডিও শুরু করেছি, তো অনেক দিন পর আর কি। প্রত্যেকটা ভিডিও বলার আগে বলতেই হচ্ছে অনেক দিন পর। কি বলো তো, ভিডিও করার সময়ই পাইনি। সেলাই ক্লাসে ভর্তি হওয়ার পর থেকে চাপটা অনেকটা বেড়ে গেছে, কারণ সেলাই স্কুল যেতে হবে, তার আগে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে রেখে যেতে হয়। আমার 11টায় স্কুল ক্লাস শুরু, আর অরিয়নের 10:45 স্কুলে পৌঁছাতে হয়। তো সেই কারণে একসাথেই চলে যাই, আধা ঘন্টা ওখানে বসি, তারপরে আমাদের ক্লাস শুরু হয়। অনেকটা রাস্তা, তাই যেয়ে আর চলে আসিনি, তাই সেভাবে ভিডিও করা হয়নি, তাই বলতেই হয় অনেক দিন পর। তো দেখো এদিকে চাটা খাওয়া শুরু হয়ে গেছে, হয়ে গেছে। তারপরে পড়তে বসে এইরকমভাবে খেলা কেউ কি তোমাদের ছেলেরা করে একটু বলো তো। দেখতে পেয়েছো, পুরো তক্তা বই ছড়ানো, তুমি গুছিয়ে রাখো, সাথে সাথে দেখবে একটা বই আনতে যে সবগুলোকে খুঁজে পাইনি বলবে। আর ওই বইয়ের পাতার উপর যে মলাট থাকে, তার মধ্যে যে চিকচিকিটা, সেইটা ছিঁড়ে ফুঁক দিয়ে দিয়ে উড়াচ্ছে। এই 2-3 দিন হলো এই খেলাটা শুরু করেছে। তো এদিকে দেখো পড়াশোনা করিয়ে দিয়েছি, স্কুলের কাজ। তবে আজকে আমি ভয়েস দিচ্ছি, এটা ভিডিওটা কদিন আগেই করেছি, আগের দিনকার, কদিন আগে নয়, আগের দিনকার। আর আজকে দেখো আমি ভয়েস দিচ্ছি, তো এরপর দিন থেকে ওদের মর্নিং স্কুল শুরু। তো কতকগুলো ওই মর্নিং আর কতকগুলো ডে স্কুল আছে, এই নিয়ে বেশ টিউশনের বেশ গোলমাল হবে আর কি আর এরপর থেকে। তো এইদিকে আজকের দিনটা গেলেই ওর ছুটি আর কি, মর্নিং স্কুল হয়ে গেল তারপর দিন থেকে। আর ওইদিকে দেখো একটু ধমকাইছি যে তুই এর মধ্যে পড়ে উঠে গেলি, একটুখানি তো লেখাগুলো বাকি ছিল করতে পারতিস। তো দুয়ারটা আমি এদিকে ঝাঁট দিচ্ছি, তো ঝাঁটিয়ে এবার মুছবো বলে রেডি হচ্ছি, ও দেখো এই খাতা নিয়ে এসে হাজির। তবে ওকে স্পোকেন ইংলিশ ক্লাসে ভর্তি করেছি, কিছু বুঝতে পারেনি, বাংলাগুলো বলে দিচ্ছিস তখনও বলতে পারছে যে কথাটা কিভাবে হয়। তো ছেলের থেকে মাকেই শিখতে হচ্ছে বেশি, মনে রাখতে হচ্ছে, ওকে লিখিয়ে লিখিয়ে পড়াতে হচ্ছে। ওর কান্না পাচ্ছে, স্কুলটা যা হোক করে ধরানো হয়েছে, কিন্তু কোনো টিউশনও যাবে না। তো আঁকতে যাচ্ছিলো, সেটাও বন্ধ করে দিয়েছে, যায়নি। ঠাকমাকে নিয়ে যাচ্ছিলো, দাদুকে নিয়ে যাচ্ছিলো, আবার শেষকালে আর আঁকতেই গেল নি, জানো তো। সে ওই 2 মাস গেল, ব্যাস। 1 মাস গেল, 1 মাস, আর তারপরেই ব্যাস হয়ে গেল। আবার স্পোকেন ইংলিশ ক্লাসে দিয়েছি, কাঁদতে কাঁদতে যাই, কিন্তু ওখানে গিয়ে স্যার সুন্দর করে যখন পড়াশোনা শেখায়, আর ডাকলেই যে বলো তোমার বাবার নাম, তোমার নাম, এইসব যদি জিজ্ঞাসা করে, তখনই ভয়ে হয়ে গেল শুরু। তবে হ্যাঁ, একটু সাহসটা বেড়েছে। আর স্পোকেন ইংলিশ ক্লাসে স্যার ভিডিও করতে বলে যে এই ভিডিওগুলো তোমরা গিয়ে বাচ্চাদেরকে প্র্যাকটিস করবে। ওদের ক্ষেত্রে একটুখানি বয়সটা যে কমের মধ্যে হয়েছে, তাই যে ওদের কষ্ট হবে, ওদের এটা নয়। ওরা আর একটু বড় হলে ঠিক ছিল, 3-4 থেকে ঠিক আছে। তো যাকগে, তবুও নিয়ে যাচ্ছি, আবার সামনে বছর পাবো কি পাবো না, 8 মাসের কোর্স। তো যেটুকু কানে শুনলো সেটুকুই। আর এদিকে দেখো থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো আর কি জল ঝরতেও দেওয়া হয়নি, সেগুলোকে তুলে রাখছি, তাড়াহুড়ো করে রান্না করতে হবে এই আর কি। তো ওইদিকে অরিয়ন দেখতেই পেলে দুয়ারটা মুছতে দিল নি, এরপরে আবার ওটা পরে করব, যখন মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাবে তখন। তার আগে আমাকে রান্না বান্না করে যেতে হবে আর কি স্কুল, এটাই চাপের। তবে আমি যেদিনকে ভয়েস দিচ্ছি সেদিনকে আমার স্কুল কিন্তু ছুটি হয়ে গেছে, আর আমার কোনো ক্লাস নেই, ব্লাউজ দিয়েই শেষ হয়েছে। তোমাদেরকে তো একটা শর্ট ভিডিওতে দিয়েইছি, কত ছোট্ট একটা ব্লাউজ বানিয়েছি। তো আমি খাতাটা, আমার প্রজেক্টের খাতাটা আমি রেডি করে নিই, তারপরে আর কি তোমাদেরকে দেখাবো। লেখাগুলো হয়েছে, কিন্তু এখন ওই যে ছোটো ছোটোগুলো করেছি সেটা চিটানো হয়নি, তো ওগুলো চিটিয়ে নেব, আর খাতাটা রেডি করে নিয়ে দেখাবো, তখন একটা ভিডিও বানাবো। তো স্কুলটা শেষ হয়ে গেল, মনটা খারাপও লাগছিল। সবাই আবার কারাও, সব ছেলে মেয়ের মায়েরা শিখছিলাম, তবুও 1-2 জন আমাদের স্কুলের নয়, তাদের সাথে আর কোনো দিন দেখা হবে নি। ওই পরীক্ষা আছে একটা দিন, সেই দিনই দেখা হবে, ওগুলো কলেজের মেয়েরা শিখছিল আমাদের সাথে। আর বাকি যে মাগুলো দেখছিলে, সব কিন্তু আমরা ওই স্কুলেতেই ছেনে নিয়ে যাই, তাই আমাদের তো দেখা হবেই। তো আর 2-3টে বছর আর কি। আর কেউ কেউ নার্সারি 1, নার্সারি 2। তো এদিকে দেখো রান্না বান্না করার জন্য সবজিগুলো কেটেছি, দেখতেই পেলে। আর এই যে কালনা আলু ভাজা করব একটুখানি, আর ওটা ডাঁটা দিয়ে তো একটু শুক্তো মতো করব। আর ছোট মাছ আছে, ছোট মাছ আগের দিন এনেছিল, সেগুলো ভেজে রেখেছি, তো সেগুলো দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করব। তো রান্নাবান্নাগুলো এদিকে হচ্ছে, আর এদিকে দেখো যা রোদ্দুর বেরিয়েছে, ভাবছি যে অরিয়নকে নিয়ে স্কুলে যাব কিভাবে। মাথায় একটা টুপি দিতেই হবে, টুপিগুলো যে দরকারের সময় পরে, আবার বাকি ব্যাস এই গ্রীষ্মের দিন ফুরিয়ে গেলে সেভাবে যত্ন করে রাখা হয়নি, কোথায় যে পড়ে রয়েছে সেটা খুঁজে বার করতে হবে।
তো এই রোদ্দুরে দেখো এদেরকে একটুখানি ছাওড়াতে দিয়েছি, কেমন চুপ করে বসে আছে দেখো, একদম খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের, তাই চুপ করে বসে আছে। আর এদিকে রান্না বান্না হয়েছে দেখো, এই যে ডাঁটার তরকারি, আর হচ্ছে যে এই যে কাল আলু ভাজা, আর এই যে ছোটো মাছের টমেটো দিয়ে ঝাল। আর কিছু মাছ বেঁচেও ছিল, তার জন্যে হচ্ছে অনেকটাই মাছ এনেছিল, ওই যে ননদ বাড়ি থেকে মাছ দিয়ে পাঠিয়েছিল আর কি। তো ওটার মাছের টক করেছি, একদিনে তো সব মাছ খাওয়া যায় না, আর গ্রীষ্মের দিন ভেজে রাখলেও খেতে পারা যায়নি, ওই জন্য টক করে রেখেছি। আর এদিকে দেখো আমার দুধ বসানো হয়ে গেছে, থালা বাসন খানিক ধুয়েছি, খানিক আছে, তারপরে চলে এসেছি সেলাইয়ের কাছে। তো সেলাইয়ের ক্লাসে দেখো আমরা এই কজন আছি, 20 জন, কিন্তু সবাই তো এসে জুটেনি, আর আমি ভিডিও করছি তাই তোমরা আমাকে দেখতে পাবে না। আর এই যে সামনে ইনি হচ্ছে ম্যাম, এই ধারে আমার ডান দিকে আর কি, যিনি ওই কাপড়টার সামনে আছে ও নয়, ও আমাদের সাথে করে, ওকে দিয়ে কাটাচ্ছে, বলছে তোমরা কি শিখলে, তোমরা একটু নিজে নিজে করো। আর এই যে আমাদের ক্লাসরুমটা দেখো, তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এর মধ্যে সারদা মায়ের প্রচুর ছবি, সারদা মা, বিবেকানন্দ। তো চলো আজকের মতো এই পর্যন্তই।